দীঘায় জগন্নাথ মন্দিরে যাওয়া প্রসঙ্গেও মুখ খুললেন দিলীপ ঘোষ। তার বক্তব্য, দীঘায় যাওয়া নিয়ে তাকে নিয়ে ইস্যু তৈরি করা হয়েছে। কার মন্দির? ভগবান জগন্নাথ দেবের মন্দির, কেন যাব না প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ। প্রয়োজন অপ্রয়োজন অনেক কিছু, আমাকে বর্ধমানে লড়তে পাঠানো হলো, এটা প্রয়োজন ছিল। রং দেখে মুখ দেখে রাজনীতি করি না। কিছু লোক ভয় থাকে সবসময় রাজনীতিতে হারিয়ে যাবে। দিলীপ ঘোষ এসবে ভয় পায় না। আর কি বলেছেন শোনাবো। আরজিকর বলুন, দুর্নীতি বলুন, সমস্ত ইস্যু সত্ত্বেও আপনি দীঘাতে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন, তারপরেই তো এত বিতর্ক। আজকে দাঁড়িয়ে মনে হয় না ওটার প্রয়োজন ছিল না, এখন একটা ভুল মনে হয় কি ওটা? না, প্রয়োজন অপ্রয়োজন অনেক কিছু। এটা কি প্রয়োজন ছিল আমাকে বর্ধমানে লড়তে পাঠানো? অনেক ডিসিশন নিতে হয়। তখন আমারও মনে হয়েছিল আমি তো কারো বাঁধা নেই, আমারও ব্যক্তিগত জীবন আছে, সমাজে আমি যেন সাধারণ নাগরিক, তো সেখানে আমার যাওয়ার অধিকার আছে। আর ওই রং দেখে মুখ দেখে আমি রাজনীতি ভিতরেও করি না, বাইরেও করি না। তখনও বলেছি, এখনও বলছি, আগামী দিনে বলবো। সেটাতে আমার মনে হয় না রাজনীতিতে খুব পরিবর্তন কিছু হয়। কিছু লোকের সবসময় ভয় থাকে রাজনীতি হারিয়ে যাবো, তারা এইসব ভাবে। দিলীপ ঘোষ ভাবে না। আর সেই জন্য পশ্চিমবাংলার যে রাজনীতি সেটা অন্য ধাঁচে চলে। আর যদি মন্দির করলে কেউ জিতে যেত বা হেরে যেত, রাম মন্দির করে বিজেপি অযোধ্যা হারলো কেন, ফৈজাবাদ সিট হারলো কেন? আর এখানে করলে মমতা জিতে যাবেন, এটা কেউ গ্যারান্টি দিতে পারবে কি? ভুল ধারণা। আর তার জন্য আমি কেন যাব না? কার মন্দির? ভগবান জগন্নাথ আছেন। এত দেশে হাজার হাজার মন্দির কোন বেটা বানিয়েছে, কেউ মনে রেখেছে? ভগবান আছেন, আমি ভক্ত যাব, সে কেউ বানাক যাবে। তো আজকে যদি ওখানে মসজিদ বানায় হুমায়ুন কবির, তো অন্য পার্টির মুসলমানরা ওখানে নামাজ পড়তে যাবে না? তো এইসব ফালতু একটা এজেন্ডা বানানো কাউকে আইসোলেট করার জন্য, এটা আমার বিরুদ্ধে 4 বছর ধরে চলছে। সেটা আমি বলেওছি। তো নেতৃত্ব ঠিক করেছেন কি করবেন, আমাকে যা আদেশ দেবেন সেটা আমি করব। অমিত শাহর ভোকাল টনিকে উজ্জীবিত দিলীপ ঘোষ। 26-এর ভোটে লড়তে চান দিলীপ ঘোষ। খড়গপুর থেকে ভোটে লড়তে চান। অমিত শাহকে বার্তা দিয়েছেন দিলীপ ঘোষ, পছন্দের কেন্দ্র খড়গপুর, দল বললে ওখানেই লড়বো। মেদিনীপুর থেকে সরানোর পরিণাম ভুগতে হয়েছে। অমিত শাহ আলাদা করে আমার সঙ্গে আলোচনা করেছেন, নির্বাচনে লেগে পড়ুন। গতকাল নির্দেশ দিয়েছেন অমিত শাহ। আমি বলেছি লেগেই তো আছি, কাজ দিতে হবে তো। পার্টির মনে হয়েছে সমস্ত শক্তিকে একত্র করতে হবে। গত কয়েকবার রেজাল্ট ভালো হয়নি, পার্টির হয়তো মনে হয়েছে সবাইকে ঠিক মতো কাজ করানোর দরকার। আমাদেরকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে আর কি বলেছেন দিলীপ ঘোষ, দেখুন। কালকে প্রত্যেকের কাছে একটা ইঙ্গিত পৌঁছলো না, দিলীপ ঘোষকে ছাড়া নির্বাচনটা হচ্ছে না, তার একটা ভূমিকা থাকছে। আদৌ কি তার কোনো ভূমিকা থাকছে? সে কথা আমি আগেও বলেছি, সম্পূর্ণ ব্যাপারটা পার্টির যারা নীতি নির্ধারণ করেন তাদের হাতে। পশ্চিমবাংলায় নেতৃত্ব আছেন যাদের হাতে এখন পার্টি দায়িত্ব দিয়েছে, আর কেন্দ্রের কিছু নেতৃত্ব আছেন, তারা সব ব্যাপারে চিন্তাভাবনা করে দেখে ডিসিশন নেন। কাল মাননীয় অমিত শাহ এসেছিলেন, কালকে আমাকে বৈঠকে ডাকা হয়েছিল, তিনি আলাদা করে বসলেন, আমার সঙ্গে কথা হলো। তা বললেন আপনি লাগুন পুরোপুরি, পার্টির কাজ করতে হবে, ইলেকশনে পুরো লাগতে হবে। ঠিক আছে। আলাদা করে কি বললেন উনি আপনাকে? আলাদা করে কিছু না, ওটাই লাগতে হবে পুরোপুরি, আপনি লেগে পড়ুন। তো আমি তো বললাম আমি তো লেগেই আছি, কিন্তু পার্টি ঠিক করবো আমি কি করবো না করবো, কাজ দিতে হবে। তো বলি না ঠিক আছে, পার্টি যারা নেতৃত্ব তারা ঠিক করবেন সব। এইটা কি আপনার কাছে একটা পজিটিভ সাইন মনে হচ্ছে না? কারণ গত 8 মাস ধরে কার্যত আপনি দলের মধ্যে পুরোপুরি প্রাপ্ত। আপনি কোথায় থাকছেন, কি করছেন, কি কর্মসূচি আছে, কেউ ফিরেও দেখছে না। পার্টি তার নিজের মতো করে কর্মসূচি করছে, কোথাও আপনাকে দেখা যাচ্ছে না। হঠাৎ করে আপনাকে ডেকে নেওয়া, আলাদা করে অমিত শাহ 1-to-1 কথা বলা, এটা আপনার কাছে মনে হচ্ছে না পার্টিতে কোথাও যেন হারানো জমি ফিরে পেতে চলেছেন আপনি? দেখুন, পার্টিতে আমি ছিলাম, আমরা একটা হাতিয়ার পার্টি। পার্টি যখন মনে করে যাকে ইউজ করে, তো পার্টির মনে হয়েছে যে দরকার আছে সবাইকে। আর ইলেকশন তো সমস্ত শক্তিকে একত্রিত করে লড়াই করতে হবে। তো যাদের, খালি আমি নয়, এরকম আমার মতো লক্ষ লক্ষ কার্যকর্তা পশ্চিমবাংলায় আছেন যারা গত 10 বছর ধরে পার্টির যে উত্থান, তাদের সম্পূর্ণ যোগদান আছে। কাউকে সামনে থাকতে হয়, কিন্তু বাকি পার্টির সবাই তো লড়াই করে, তার ফলে আমরা রেজাল্ট পেয়েছি। তো গতবারে কিছু হয়েছে, মাঝখানে লোকসভাতেও রেজাল্ট ঠিকমতো হয়নি। তো পার্টি মনে করেছে যে না, বোধহয় সবাই ঠিকমতো কাজ করছে না, সবাইকে করাবার দরকার আছে, সেই জন্য সবাইকে যুক্ত করার চেষ্টা হচ্ছে। কি ভূমিকা নিতে চান আপনি, পছন্দ করেন? এখন তো নির্বাচনে যা কাজ হতে পারে নিচের থেকে উপরে, নির্বাচন লড়া থেকে লড়ানো, সব কিছু করতে হবে। এখন দায়িত্ব দেওয়া হয়েছে এখনো পর্যন্ত? না, এখনো আমি যাচ্ছি, আজকে মাননীয় রাজ্যসভা দক্ষিণবঙ্গের বলবো, আর কেন্দ্রীয় নেতারাও কথা বলবেন, কি ঠিক হবে সেটা পরে ঠিক। কিন্তু আপনি বিধানসভা নির্বাচনে লড়াই করতে চান এবার? তো আমি যখন নির্বাচন একাধিকবার লড়েছি, তো আমাকে জনপ্রতিনিধি হয়েই লড়তে হবে।
যদি আমি নির্বাচন না লড়তাম মোটেও, তাহলে আমার প্রশ্ন ছিল না। তখন আমাকে বলা হয়েছিল লড়তে, যতবার আমাকে আদেশ দেওয়া হয়েছে আমি লড়েছি। রাজনীতি লড়ার আমার ইচ্ছাও ছিল না, কিন্তু এখন তো আমি এক্স এমপি, এক্স এমএলএ, তো প্রতিনিধি হয়ে লড়াই করার গুরুত্ব বেশি থাকে। আপনার পছন্দের কেন্দ্র? আমি আগে যেখানে লড়েছি খড়গপুরে দুবার মানুষ ওখানে জিতিয়েছে, দেখিয়ে দিয়েছে, তো সেই জন্য স্বাভাবিক ওখানকার মানুষের সঙ্গে একটা আর্থিক যোগ আছে, তো পার্টি জিতি বলে আমি ওখানেই লড়বো। তো আপনি তো একসময় বলেছিলেন অনেকে চায় না মেদিনীপুরে আপনি রাজনীতি করুন, তাহলে এখন কি হবে? তাহলে তার পরিণাম তো সবাইকে ভুগতে হয়েছে না। আপনি মনে করছেন পার্টি এখন শুধরে নেবে, আপনাকে জায়গা মতো আবার ফিরিয়ে দেবে? জানি না পার্টি কী করে, আমার ইচ্ছার উপরে সেটা হয় না। আমার ইচ্ছা প্রকাশ করেছি আমি গতবার ইচ্ছা প্রকাশ করেছিলাম আমি ইলেকশন লড়বো না, বর্তমানে যাব না, কিন্তু পার্টি বলেছিল আমি গেছি। বারবার এরকম হবে আমার মনে হয় না, পার্টিরও শিক্ষা নেওয়া উচিত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে গতকাল বৈঠক দিলীপ ঘোষের, তারপর ফের রাজ্য বিজেপিতে সক্রিয় দিলীপ ঘোষ। আজ রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করলেন দিলীপ ঘোষ এবং তারপর তিনি জানাচ্ছেন যে 13ই জানুয়ারি দুর্গাপুরে দিলীপ ঘোষ এবং শ্রমিক ভট্টাচার্যের যৌথ সভা হবে। আরও একাধিক কর্মসূচিতে তিনি থাকতে পারেন ইঙ্গিত দিয়েছেন দিলীপ ঘোষ। দুর্গাপুরের এমএলএ লক্ষণ ঘোড়াই কালকে এসেছিলেন, তিনি বলেছিলেন যে আমার ওখানে একটা সভা করতে হবে, তো মাননীয় শ্রমিকদা তাকে সময় দিয়েছেন, তো উনি আমাকে বললেন যে আপনিও থাকুন সঙ্গে, তো হয়তো আমি তার সঙ্গে থাকবো সেদিন। না এখন নির্দিষ্ট দেরি আছে, প্ল্যানিং হচ্ছে, আগে তো সভা সমিতি হবে, কারণ কি আমাদের এখানে পরীক্ষার জন্য মাইক বন্ধ হয়ে যায়, তো প্রায় ফেব্রুয়ারি মাসটা 1 থেকে 23 অবধি পুরো বন্ধই থাকবে সভা। সেই জন্য প্রাথমিকভাবে কিছু সভা তো জানুয়ারিতে করে নিতেই হবে, নির্বাচনের একটা প্রস্তুতি হিসাবে হাওয়া তোলার ব্যাপার আছে। তো সভাপতি আছেন, আমাদের বিরোধী নেতা আছেন, প্রাক্তন সভাপতি মন্ত্রী সুকান্তদা আছেন, তার মধ্যে আমাকে উনি যদি যুক্ত করেন আমি সঙ্গে থাকবো। দিলীপ ঘোষ কি বাড়ি বসে থাকার লোক নাকি? দিলীপ ঘোষ প্রায় কৈশোর থেকে এই সংগঠনের সঙ্গে যুক্ত, ফ্লেশ অ্যান্ড ব্লাড অফ দিস অর্গানাইজেশন। তো দিলীপ ঘোষ বাড়িতে বসে থাকবেন কেন? এই নির্বাচনে সংঘবদ্ধ বিজেপিকেই দেখতে পাবে। রূপরেখা তৈরি করছিলেন, কখন কে কিভাবে ময়দানে নামবে সেটা তো ঠিক করবে পার্টি, মাঠ জুড়ে খেলবে। আমরা রাজনীতিকে তো খেলা মনে করি না। অনেক কটা সভা আছে, ঠিক এখন আমি মনে করে বলতে পারছি না কোথায় সভা আছে। এলে কি কারোর কোনো অসুবিধা আছে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।